তুমি আমার মনে পাখি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও রিক্সা দিয়ে গাবতলী থেকে শুটিং করে আসছিলাম। কেন বলতে শুটিং করে আসছিলাম, হঠাৎ আমাকে ফোন করলো গাবতলী আছে আমার ভাই আনোয়ার যা নাট্য সঙ্গীত পরিচালক, আমি অনেকগুলি ছবি সঙ্গীত পরিচালনা করেছি। আমাকে ফোন করলো, কি তুই আবার বলো, কি তুই কই? আমি সাবিনা ইয়াসমিন ইন্দ্রকাশন বসে আছে, গান কোথায়? আমার তো তোমার ধরে গেছে, আমি তো গান লিখি নাই। আমি এই তো আমার পকেটে আছে, আমি আসতেছি, আমি গাবতলী আধা ঘন্টা লাগবে, সাবিনাকে দাও। সাবিনা আমি আইতেছি, গান আমার কাছে। ও কি ব্যাপার, তাড়াতাড়ি দেন, আমরা চলে যাবো, কারণ চলে যেতে পারবো না, আমি আসি। তাড়াতাড়ি আমার এসে বলে, কাগজ দেবে উস্তাদ, কাগজ তো আরেক বাসে। আমি সিগারেটের প্যাকেটটা ছিঁড়ছে, আমি কলম নিয়ে ঠাক 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 করে সিচুয়েশনটা আমি জানি, জিনুকমালা ছবির না তো আমি লেখলাম, লেখলাম, রেখে দিলাম, ওখানে গিয়ে কারেকশন করবো। আসার পর আমাকে বলতেছে, আমার ভাই কই কাগজ দে। আমি বলছি কাগজ না, কাগজ থেকে ভালো জিনিস আনছি, দে আমাকে, না তোরা দেবো না। আমরা তো পিঠাপিঠি তো তারপরে সাবিনা ইন্দ্রকিশোর বসা, এই সাবিনা ইন্দ্রকিশোর এখানে আসে, এই নেন সিগারেটের প্যাকেটটা দিলাম। এ কি ঠিক এই কথাটা বললো সাবিনা ইয়াসমিন, এ কি? আমি এটা গান, আমি লিখবো কি বই? আপনারা বুঝি না তো? আমি লেখো, লেখছি। লেখার পরে আমি বললাম, সাবিনা এই গানটা কিন্তু সবারই ছবি। তারপর কিশোরকে বললাম, কিশোর ভালো করে গায়ে, হিটের চান্স আছে 99%। এখন গানটা এখানে তো সবাই ভাষণ দিচ্ছে, সব মানে কোথায় গেছে, একটা শব্দ আছে বাংলা শব্দ, আপনার কোথায় গেছে? না না না, খালি ভাষণ, এটা খুব শোনে। এইখানে এইগুলি অনুষ্ঠানে দুটো সিঙ্গার আয়না বসে থাকে, এরা গান গায়, ওদের গান শোনার জন্য সবাই বসে থাকে, বসে থাকে। কিন্তু এখানে আপনারা তো আপনারা এখনো আছে, ওই গানটা 2 লাইনে গাই আপনাদেরকে আনন্দ দিই, ঠিক আছে না? হাবিব যদি বলে আমি গাবো। তুমি আমার মনে পাখি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও ভালোবাসা। তুমি আমার পাগল কইরো না, যাবো তোমার বাড়ি, তোমার পায়ে মরি আর বাসনা রাখি। আমি বলে এখানে বসে আছে, আমাদেরকে গেলে ভাষণ দেয়, ভাষণ কত শুনে। আচ্ছা, এখন লাস্ট কথা আমি বলে যাই হাবিব সাহেবকে, ওই যে আমি বললাম না যে গল্প ছাড়া ছবি মানুষ দেখবে না।